আজ আমরা আলোচনা করব প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলের ধর্মসমূহ নিয়ে। এটি এইচএসের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। আমরা মেন যে প্রপার্টি যেগুলো আমাদের অঙ্ক করতে বেশিভাবে কাজে লাগে, আমি সেই প্রপার্টির কথাগুলি আমি আলোচনা করব এবং এই প্রপার্টি নিয়ে কতগুলি অঙ্ক যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো আমরা এখানে করে দেখাবো। প্রথম যে প্রপার্টি নাম্বার 1, ইন্টিগ্রেশন a to b fx dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b fz dz। তোমরা জানো যে ডেফিনিট ইন্টিগ্রালের ক্যালকুলেশন যখন করা হয়, আফটার ইন্টিগ্রেশন আমরা ভ্যালু পুট করি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা আসবে ইন টার্মস অফ এ অ্যান্ড বি, নট ইন এক্স। সো ফাংশনকে আমি এক্সের জায়গায় যদি জেড দিয়ে রিপ্লেস করি, তাতে ইন্টিগ্রেশনের ক্যালকুলেশনে বা ভ্যালুতে কোনো সমস্যা আসবে না। নেক্সট যে প্রপার্টি a to b fx dx ইকুয়াল টু, যদি আমরা এই লিমিটিং ভ্যালু চেঞ্জ করি, এটা আমরা যদি লোয়ার লিমিটটাকে আপার লিমিট করে দিই, এটা করে দিই, তাহলে বলছে যে ইন্টিগ্রেশনের কোনো সমস্যা হয় না, বাট একটা সাইনের সমস্যা হয়, একটা মাইনাস সাইন করতে হয়। নাম্বার 3, a to b dx a to b fx dx। আমরা জানি ডেফিনিট ইন্টিগ্রালে যখন ইন্টিগ্রেশন করা হয়, এটা অ্যাকচুয়ালি কী প্রকাশ করে, যে সাপোজ কোনো গ্রাফ x ইকুয়াল টু a অ্যান্ড x ইকুয়াল টু b, এর এরিয়াকে ক্যালকুলেশন করে, দিস ওয়ান ইউর fx। যে a to b fx dx এটা ইন্টিগ্রেশন যেটা এক্সপ্রেস করে, সেটা হচ্ছে এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ ফ্রম x টু ইকুয়াল টু a টু x ইকুয়াল টু b। তো তুমি এই এরিয়াটাকে চাইলে কোনো একটা পয়েন্টে ব্রেক করতে পারো, x ইকুয়াল টু c পয়েন্টে। দ্যাট ইজ, তুমি এই ইন্টিগ্রেশনটাকে আমরা ব্রেক করে লিখতে পারি a টু c fx dx প্লাস c টু b fx dx। তাহলে অবশ্যই c পয়েন্টটাকে হতে হবে ইন বিটুইন a অ্যান্ড b। অর্থাৎ আমরা মনে করলে ডেফিনিট ইন্টিগ্রালটাকে a আর b এর মাঝখানে কোনো একটা পয়েন্টে ব্রেক করতে পারি, তাতে আমাদের টোটাল ক্যালকুলেশনে কোনো সমস্যা পড়বে না। এটা আমাদের ম্যাথ করতে অনেক কাজে লাগে এই প্রপার্টিটা। 4 নম্বর যে প্রপার্টিটা আমরা বলবো, এই ফোর্থ প্রপার্টিকে বলা হয় কিং প্রপার্টি। অর্থাৎ আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের মোস্ট অফ প্রবলেম ডিপেন্ড অন দিস ফর্মুলা। নাম্বার 4, 0 to a of fx dx equal to 0 to a f of x minus a dx। অর্থাৎ আমরা x এর জায়গায় যদি x minus a পুট করি, তাতে ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো সমস্যা হয় না। এই প্রপার্টিটা আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টিকে ইউজ করে যে প্রবলেমগুলো করা হয়, তার মোস্ট অফ প্রবলেম এই প্রপার্টি দিয়ে করা হয়। এই জন্য এই প্রপার্টিটাকে আমরা কিং প্রপার্টি অনেক সময় বলি। দিস প্রপার্টি কি প্রপার্টি? এটা যে আমার যে ফাংশন থাকবে, এই ফাংশনে এক্সের জায়গায় যদি আমি এক্স মাইনাস এ পুট করি, সরি একটু ভুল হলো, তবে এ মাইনাস এক্স, এক্সের জায়গায় আমরা যদি এ মাইনাস এক্স পুট করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের কোনো সমস্যা আসবে না। তো আমরা অঙ্ক করে দেখাবো কিভাবে হচ্ছে। ফার্স্ট আমি যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শুরু করছে। প্রথম দেখো, সাপোজ ইন্টিগ্রেশন 1 to 4 mod of x minus 2 dx। মডিউলাস ফাংশন সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। তো প্রথমে এই ফাংশনটাকে আমাদের ক্লিয়ার করতে হবে যে এই ফাংশনের লুকিং কোথায় কেমন আছে। তো আমরা মড ফাংশনের ডেফিনেশন জানি যে mod of x minus 2 equal to x minus 2 if x greater than 2 and equal to minus of x minus 2 if x less than 2। এটা mod x এর ফাংশন, mod x এর ডেফিনেশন এটা। দ্যাট ইজ, এই ফাংশনটা 2 পয়েন্টের ডান দিকে একরকম বিহেভ করে, তার ভ্যালু হয় x minus 2,
আর 2 পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে আরেক রকম বিহেভ করে -x + 2। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন যখন করব ফ্রম 1 to 4, এই 1 to 4 এর মাঝখানে এই ফাংশনটা তাহলে ব্রেক করবো আমরা কোথায় পয়েন্টে, কোন পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট 2 তে, 1 to 2, এই 1 to 2 mod of x - 2 dx আর 2 to 4 mod of x - 2 dx। দেখো 1 থেকে 2 এখানে x এর ভ্যালু <2, তাহলে এইখানে এই ফাংশন বিহেভ করবে লাইক দিস ওয়ান। এখানে তোমার কি বসবে, ইন্টিগ্রেশন 1 to 2 - x + 2 dx। আর সেকেন্ডের ক্ষেত্রে এখানে x এর ভ্যালু দেখো 2 to 4, 2 এর থেকে বেশি, তাহলে এখানে mod of x - 2 শুধু x - 2। তাহলে এইভাবে আমাদের ইন্টিগ্রেশনটা করব। এই ইন্টিগ্রেশন করা খুব সহজ, -x²/2 + 2x and this one x²/2 - 2x 2 to 4। তো আমরা আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট ভ্যালুগুলো পুট করব। এই আপার লিমিট লোয়ার লিমিট ভ্যালুগুলো পুট করলে আসবে, যেমন এখানে আসবে কত, -4/2 + 4 প্লাস হবে 1/2 -2, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে 16/2 -4 × 8 -4/2 + 4। তো এটাকে ক্যালকুলেশন করলে এর ভ্যালু আসবে 5/2। এটা তোমরা চেক করে দেখবে এর ভ্যালু হচ্ছে। তো অঙ্কের মেইন পার্ট তাহলে আমরা দেখালাম যে আমরা ফাংশনকে যে লিমিটিং ভ্যালু দেওয়া আছে, লিমিটিং ভ্যালুর কী হচ্ছে না, মাঝখানে কোনো একটা পয়েন্টে ব্রেক করতে পারি। কীভাবে সেটা ব্রেক করছি না, সেটা ফাংশানের যেভাবে অ্যাক্টিভিটি রয়েছে, যে কোন পয়েন্টে ওটা তার ক্রিটিক্যাল পয়েন্ট, ওই ক্রিটিক্যাল পয়েন্টের বাম দিকে একরকম বিহেভ করছে, ডান দিকে আরেক রকম বিহেভ করছে, তাহলে বাম দিকের সময় আমরা যেরকম লুকিং তার লুকিং দেবো, ডান দিকের সময় যে লুকিং সেটা দিয়ে দেবো। নেক্সট প্রবলেম যেটা দেখাবো সেটা আমরা কিং প্রপার্টিকে ইউজ করে দেখাবো। সাপোজ নাম্বার 2 যেটা ইন্টিগ্রেশন দেখাচ্ছি, ইন্টিগ্রেশন 0 to π/2 √tan x by √tan x √cot x dx। সাপোজ এই ইন্টিগ্রেশনকে আমরা i দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এইখানে আমরা কিং প্রপার্টি অ্যাপ্লাই করবো 0 to a। তাহলে কিং প্রপার্টি কি বলছে না, আমরা এই এক্সগুলোর জায়গায় যদি আমরা π/2 - x দ্যাট ইজ a - x যদি পুট করি, তাতে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা ওই প্রপার্টি থেকে লিখতে পারি দেয়ারফর i = 0 to π/2 tan π/2 - x √π/2 - x √π/2 - x। Then it becomes tan of π/2 - x means cot x, tan of π/2 means cot x plus tan x। তো সাপোজ আমি এইটাকে নাম্বার 2 দিচ্ছি, দিস ওয়ান নাম্বার 1। তাহলে দেখো একবার i = আমরা পাচ্ছি √tan x by √tan x plus cot x, এটা আমাকে দেওয়াই ছিল। আর কিং প্রপার্টি অ্যাপ্লাই করে যেটা আমরা পাচ্ছি যে দিস ওয়ান = √cot x plus √cot x plus √tan x। তো আমরা এই দুটোকে অ্যাড করব 1 + 2। তাহলে দেখো 1 + 2 করলে লেফট হ্যান্ড সাইডে কি আসবে 2i, রাইট হ্যান্ড সাইডে আমরা একসাথে লিখছি, এটাতে ছিল tan x by tan x plus cot x, আর সেকেন্ডটাই ছিল √cot x √tan x plus √cot x dx। দেখো আমরা এটাকে সাম আপ করতে পারি।
এদের নিচে দেখো এলসিএম তোমার √tan x + cot x এসে যাবে, এবং ওপরে দেখো ক্যালকুলেশন করলে তোমার √tan x + √cot x কি হয়ে গেল দেখো, পুরোটাই তোমার ক্যান্সেল হয়ে গেল, তাহলে শুধু এখানে 1 পড়ে থাকলো, দ্যাট ইজ x and this one equal to pi/2. So what is I? This one is 2i, 2i equal to I/2. So I equal to আমাদের বেরালো 2i equal to pi/2. So what is I? I equal to pi/4. That is my answer. তো দেখো এক্স্যাক্টলি দেখো আমরা এখানে কি হয়েছে যে আমরা প্রপার্টি ইউজ করার ফলে আমাদের এক্স্যাক্ট ইন্টিগ্রেশন কিন্তু খুব সিম্পল হয়ে গেছে। দেখুন এখন সিম্পল 1-এ চলে আসছে, বাট এমনি সরাসরি যদি আমরা ইন্টিগ্রেশনটা করতে যেতাম তাহলে কিন্তু অনেক ক্যালকুলেটিভ হতো অঙ্কটা। নেক্সট যে প্রবলেমটা দেখাবো খুব ইম্পর্ট্যান্ট, এটা করার জন্য আমাদের নাম্বার 5 প্রপার্টি, 5th প্রপার্টি যেটা আমাদের আছে 0 to n of f(x) dx equal to n into 0 to a of f(x) dx, যেখানে f of x plus a equal to f of x। অর্থাৎ কি এই ফাংশন, এরকম ফাংশনকে আমরা কি বলি, একে আমরা বলি পিরিয়ডিক ফাংশন বলি, এরকম ফাংশনকে আমরা বলি পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে কি, এই ফাংশনটা একটা সার্টেন জায়গার পর থেকে রিপিট করতে শুরু করে। যেমন এখানে এই এ হচ্ছে সেই পয়েন্ট, এ পয়েন্টের পরে এই ফাংশন কি হচ্ছে না যে পুনরায় এফএক্সের মতো কাজ করে যায়। তাহলে সেক্ষেত্রে তুমি সাপোজ কোনো একটা জায়গার এরিয়া ক্যালকুলেশন করছো, তুমি যদি দেখতে পাও যে সাপোজ এরকম একটা ফাংশন আছে, এইরকম 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 এইভাবে যদি ফাংশন হয়, তাহলে আমার এই ফাংশন দেখতে পাচ্ছ এই পয়েন্টের পর কিন্তু রিপিট হয়েছে, এই পয়েন্টের পর এখানে রিপিট হয়েছে, এই পয়েন্টের পর আবার রিপিট হয়েছে। তাহলে তুমি যদি এইটুকু জায়গার ক্যালকুলেশন করে নাও, তাকে যদি 3 টাইমস করে দাও, তাহলে তোমার ক্যালকুলেশন চলে আসবে। তো এই প্রপার্টি সেটাই বলছে যে তুমি 0 to n অর্থাৎ এখান থেকে এই পুরোটা ইন্টিগ্রেশন না করে তুমি এখান থেকে শুধু এইটুকু করো, দিয়ে তুমি তাকে 3 টাইমস করে দাও, তাহলে তুমি টোটাল এরিয়া তুমি পেয়ে যাবে। হ্যাঁ, প্রোভাইডেড ফাংশনটাকে এইরকম টাইপসের ফাংশন, দ্যাট ইজ পিরিয়ডিক ফাংশন হতে হবে। এখন সেটা আমরা বুঝবো কী করে, মানে এটা বোঝার জন্য একটা তুমি তো ফাংশনকে এইভাবে কন্ডিশন ধরে চেক করে দেখতে পারো। আদারওয়াইজ আমরা যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে এমন এমন সিচুয়েশন আসবে, এই সিচুয়েশনই বলে দেবে যে তোমাকে এই প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে। তো সেরকম একটা প্রবলেম আমরা দেখাচ্ছি, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো অঙ্কটা দেখো, I equal to x dx by a square cos square x b square sin square x integration 0 to pi, এরকম ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো আমরা প্রথমে এখানে কিং প্রপার্টি অ্যাপ্লাই করব। কিং প্রপার্টি কি বলছে, x এর জায়গায় আমরা কি অ্যাপ্লাই করব, পাই মাইনাস এক্স। তো অ্যাপ্লাই করি প্রথম 0 to pi pi minus x dx a square cos square pi minus x সরি দুবার dx হয়ে গেছে। এই পার্টগুলো ক্যালকুলেশন করে নিই, 0 to pi pi minus x dx, দেখো cos স্কোয়ার পাই মাইনাস এক্স, স্কোয়ার আছে তাই সাইন পজিটিভ নেগেটিভ যাই থাক অলওয়েজ পজিটিভ হবে, আর পাই আছে মিনস কস কসই থাকবে, দ্যাট ইজ কোনো চেঞ্জই হলো না, এ স্কোয়ার কস স্কোয়ার এক্স। এবং সিমিলারলি এটা হবে বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। নেক্সট যেটা কাজ আমরা করবো, যেখানে এইরকম প্রবলেমে একটা ফ্রি এক্স থাকবে, এরকম একটা এক্স আলাদা করে থাকবে, সেখানে আমরা এই স্টেপে অঙ্কটা করবো এবং এরপর অঙ্কটা কী করবো, আমরা অঙ্কটাকে ব্রেক করবো, দ্যাট ইজ পাই বাই দিস ওয়ান এক্স বাই দিস ওয়ান। এতে কী আসে দেখো,
0 to pi, this one is pi dx a square cos square x b square sin square x minus integration 0 to pi x dx by দেখো আমরা অঙ্কটা শুরু করেছিলাম কিন্তু এইটা দিয়ে, দ্যাট ইজ দিস ওয়ান ইজ আই। তাহলে আমরা সেটাই করি। সো আই ইকুয়াল টু পাই কনস্ট্যান্ট, একে বাইরে বের করে দিই, মাইনাস আই। এই আইকে আমরা লেফট হ্যান্ড সাইডে শিফট করি। সো 2i 0 to pi dx a square cos square x b square sin। তাহলে বেসিক্যালি আমাদের এতটা অবধি আমাদের প্রপার্টি অ্যাপ্লাই করে অঙ্কটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। কী হয়েছে দেখো, অঙ্ক থেকে ফ্রি এক্সটা কিন্তু বেরিয়ে গেছে। তো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। এখন এইটা এক্সের প্রবলেম যেখানে সাইন স্কোয়ার অ্যান্ড কস স্কোয়ার থাকে লিনিয়ার ফর্মে, সেখানে আমাদের কী করতে হয়, নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে আমরা কস স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই। দেখো কি আছে এতে, তাহলে উপরে কস স্কোয়ার দিয়ে ডিভাইডেশন করলে সেক্স স্কোয়ার আসবে, এখানে শুধু থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মিনস ট্যান স্কোয়ার এক্স। তো এটা আমাদের জানো যে আমরা ট্যান এক্সকে সামথিং রিপ্লেস করলে ট্যান এক্সের ডেরিভেটিভ সেক্স স্কোয়ার, তাহলে আমরা ট্যান এক্সকে রিপ্লেস করবো, tan x equal to something t. So sec square dx equal to dt. এখন ডেফিনিট ইন্টিগ্রালে যখন আমরা কোনো ফাংশনকে সাবস্টিটিউট করে দিই ব্যাপারটা, তখন শুধু ফাংশনকে চেঞ্জ করলে হবে না, আমাকে লিমিটিং ভ্যালু চেঞ্জ করতে হবে। তো তাহলে আমি লিমিটিং ভ্যালু চেঞ্জ করি, তাহলে x t, তাহলে x এর ভ্যালু ছিল 0 অ্যান্ড পাই, তাহলে when x is 0 tan 0 is 0 and when x is pi tan pi is also 0। দেখো কি হয়ে গেছে, লিমিটিং ভ্যালু 0 to 0 হয়ে গেছে। তো এমন হলে তো আমার ইন্টিগ্রেশন 0ই চলে আসবে ব্যাপারটা। তাহলে এই যে সিচুয়েশান, এই সিচুয়েশান বলছে যে আমার এইখানে কিন্তু এই ইন্টিগ্রেশন যে লিমিট আছে এই লিমিটকে চেঞ্জ করা দরকার আমাদের। অর্থাৎ আমরা এইখানে 5 নম্বর প্রপার্টি যেটা আমরা বললাম, অর্থাৎ আমরা কী করবো, এই পাইকে ব্রেক করব। পাইকে কীভাবে ব্রেক করবো, আমরা এটা লিখবো 0 to pi by 2, একটা তাহলে 2 বাইরে বেরিয়ে চলে আসবে, 2 pi sec square x dx by a square plus b square tan square x। তাহলে দেখো অঙ্কের সিচুয়েশন বলছে, তাহলে আমরা কিন্তু এখানে তখন আর পাই করবো না, এটা কি করব, পাই বাই 2। তখন এখানে কি আসবে, tan of pi by 2 মিনস ইনফিনিটি, দ্যাটস ওকে। তাহলে আমাদের দেখো অঙ্কের সিচুয়েশনই তোমাকে বলে দেবে যে এই যে লিমিটিং ভ্যালুটাকে আমাকে চেঞ্জ করতে হবে। যে এইরকম যদি কোনো সিচুয়েশন চলে আসে যেখানে আপার লিমিট লোয়ার লিমিট সেম চলে আসছে, তখনই সেখানে আমরা প্রপার্টি নম্বর 5কে অ্যাপ্লাই করব। অর্থাৎ তোমাকে আলাদা করে আর ভাবতে হচ্ছে না যে কোনো একটা ফাংশন এটা হবে কি হবে না, এটা পিরিয়ডিক ফাংশন হচ্ছে কি হচ্ছে না, এটা তোমার সিচুয়েশনই বলে দেবে। তাহলে এখন আমরা এটাকে রিপ্লেস করলে কী দাঁড়াচ্ছে দেখা যাক। টু আই equal to 2 pi 0 to infinity, this one is dt, নিচে হচ্ছে a square plus b square t square। এখন এটা একটা সুন্দর স্ট্রাকচার আমাদের পড়ে আছে, কিন্তু এই স্ট্রাকচারটাকে ফলো করতে গেলে আমাদের একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে কি, dx by x square plus x square equal to 1 by a tan ইনভার্স x বাই। এই প্রপার্টি আমরা অ্যাপ্লাই করব। বাট এই প্রপার্টিকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে এক্স স্কোয়ারের পাশে যে কোএফিসিয়েন্ট শুড বি 1। এখন এখানে দেখো এই টি স্কোয়ারের পাশে যেটা বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার রাখা যাবে না, আমাদের বি স্কোয়ারকে কমন বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা এখানে 2 ক্যান্সেল করে দাও, সো আই ইকুয়াল টু, তাহলে আমরা নিচ থেকে একটা বি স্কোয়ারকে কমন বের করে দিচ্ছি, দিস ওয়ান ইজ ডিটি বাই এ বাই বি হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার, দিস ওয়ান ইউর এ স্কোয়ার, দিস ওয়ান ইজ এক্স স্কোয়ার। এখন আমার স্ট্রাকচারে ফলো করছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে ফর্মুলা কী হবে,
1 by a means 1 by a by b. Tan inverse x by a, x by x means t, a b ওপরে চলে যাবে 0 to infinity, bb ক্যান্সেল করে দাও, পাই বাই এ বি। এখানে ভ্যালু অ্যাপ্লাই করবো আমরা, টি যখন ইনফিনিটিভ হবে তাহলে ট্যান ইনভার্স অফ ইনফিনিটিভ, দ্যাট ওয়ান ইজ পাই বাই টু, ট্যান পাই বাই টু ইনফিনিটিভ হয়, মাইনাস জিরো অ্যাপ্লাই করলে ট্যান ইনভার্স অফ জিরো মিনস জিরো, তাহলে রেজাল্ট কত হলো পাই স্কোয়ার বাই টু এ বি। এটা আমাদের প্রবলেম, আই ইকুয়াল টু পাই স্কোয়ার বাই টু এ বি। এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেখানে দেখো আমরা কিং প্রপার্টি অ্যাপ্লাই করেছি, পিরিয়ডিক হওয়ার জন্য যে প্রপার্টি সেটা অ্যাপ্লাই করেছি, ইন্টিগ্রেশনের কিছু ক্যালকুলেশন রয়েছে, ইন্টিগ্রেশনের ফর্মুলাও রয়েছে, দিয়ে আমরা অঙ্কটা সলভ করেছি। নেক্সট অঙ্ক যেটা দেখাবো ওটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 0 to 1 log of 1 plus x by 1 plus x square dx। এখন পার্টিকুলার এই প্রবলেমটা এখানে তুমি আই দিয়ে স্টার্ট করো, আই ইকুয়াল টু, এখন এখানে তুমি যদি কিংস প্রপার্টি অ্যাপ্লাই করো তুমি কিন্তু বিশেষ কোনো অ্যাডভান্টেজ পাবে না কিন্তু। তো এখানে ফার্স্টেই আমরা সাবস্টিটিউশন করব, তো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, প্লাস থাকলে আমরা কি অ্যাপ্লাই করি, ট্যান থিটা অ্যাপ্লাই করি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে ফার্স্টে আমরা এখানে সাবস্টিটিউশন করি, এক্স ইকুয়াল টু ট্যান থিটা, সো ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। সঙ্গে সঙ্গে যেহেতু ডেফিনেট ইন্টিগ্রাল, লিমিটিং ভ্যালু চেঞ্জ করো, 0 1, x equal to 0 means theta equal to 0, x equal to 1 means theta equal to pi by 4। তাহলে এখন দাঁড়িয়ে যাবে কি 0 to pi by 4 log of 1 plus tan theta, 1 plus tan square theta and dx equal to sec square theta d theta। তো এই 1 plus tan square theta means হচ্ছে sec square theta, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, দিস ওয়ান ক্যান্সেল। তাহলে ইন্টিগ্রেশন কি থাকলো, 0 to pi by 4 log of 1 plus tan theta d theta। তো এই আমার অঙ্কটা এই জায়গায় কনভার্ট হলো, আমরা কিংস প্রপার্টি এখানে অ্যাপ্লাই করব, যে আমরা এখানে থিটার জায়গায় পাই বাই 4 মানে থিটা অ্যাপ্লাই করব। তাহলে কি আছে দেখা যাক, therefore I equal to 0 to pi by 4 log 1 plus tan pi by 4 minus theta। তো আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি, tan of pi by 4 minus theta equal to, এটাকে ক্যালকুলেশন করা হোক, I equal to 0 to pi by 4 log 1 plus, this one is 1 minus tan theta, 1 plus tan theta। এটাকে ক্যালকুলেশন করো, 1 plus tan theta, 1 minus tan theta, 1 plus tan theta। तो tan theta कैंसिल, log 2 by 1 plus tan theta। तो এটা হলো log a by b means log a minus log b। This one log 2 d theta minus log 1 plus tan theta। দেখো আমরা অঙ্ক শুরু করেছিলাম এখান থেকে, এই পার্টটাই কিন্তু বেরিয়ে এসেছে log of 1 plus tan theta।
দিস ওয়ান ইজ আই। তো এখানে লগ টু কনস্ট্যান্ট 0 to π/4 অনলি ডিসটেন্স দিস ওয়ান আই। এই আইকে আমরা লেফট হ্যান্ড সাইডে শিফট করবো 2i, ইকুয়াল টু লগ টু, এখানে শুধু থিটা 0 to π/4, so log 2 into π/4. What is I? I equal to π/8 log 2. That is our answer. তাহলে এটাও খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট একটা অঙ্ক দেখাচ্ছি। I equal to integration x sin x by 1 plus cos square x dx 0 to pi। তো এখানেও দেখতে পাচ্ছ এই অঙ্কে একটা ফ্রি এক্স রয়েছে। তাহলে যেখানে ফ্রি এক্স থাকবে আমরা বলেছিলাম এখানে কি ইমপ্রপার্টি অ্যাপ্লাই করব, অঙ্ককে ব্রেক করব। তাহলে প্রথম তাই করি, 0 to pi, x means pi minus x sin pi minus x 1 plus cos square pi minus x dx। Sin of pi minus x, sin of pi minus x means sin x, cos of cos square of pi minus x means cos square x। তাহলে সেমই থেকে গেল, এটাকে সেপারেট করে দাও, 0 to pi pi sin x dx by 1 plus cos square x, 0 to pi x sin x dx by 1 plus cos square x। দেখো দিস ওয়ান ইজ আই। তো সেই আইকে আমরা লেফট হ্যান্ড সাইডে শিফট করবো, শুধুমাত্র এটার ইন্টিগ্রেশন করবো। দেখো ফ্রি এক্স এখান থেকে বেরিয়ে গেছে। তাহলে অঙ্কটা আমার দাঁড়ালো 2i equal to pi 0 to pi sin x dx by 1 plus cos square x। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা করবো। এখানে দেখতে পাচ্ছ cos x এর ডেরিভেটিভ sin x হয়, তাহলে cos x কে আমরা রিপ্লেস করব cos x equal to t, তো sin x dx equal to minus dt x t 0 to pi x 0 cos 0 means 1 আর x pi cos pi means -1। তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে, লিমিটিং ভ্যালু হচ্ছে 1 to -1। দিস ওয়ান ইজ মাইনাস dt 1 plus t square। এই মাইনাস সাইনটাকে বাইরে বের করে দিই আমরা। এই মাইনাস সাইনকে বাইরে বের করে আমরা এই লিমিটিং ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। অর্থাৎ এটাকে লিখতে পারি -1 to 1 dt by 1 plus t square। মানে বলেছিলাম যে আমরা লিমিটিং ভ্যালু চেঞ্জ করলে একটা মাইনাস সাইন চেঞ্জ হয়, মাইনাস সাইন বেড়ে অ্যাকচুয়ালি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তো এটা ইন্টিগ্রেশন আমরা সবাই জানি আগের মতোই। দিস ওয়ান ইজ tan inverse t -1 to 1 1 tan inverse of 1 means pi/4 আর মাইনাস tan inverse of -1 means -pi/4। এই নিজস্ব একটা মাইনাস থাকে, আরেকটা মাইনাস বেশ বেরোবে, তাহলে প্লাস pi/4। তাহলে পাই ইন্টু pi/2, দ্যাট ইজ pi square by 2। তো হোয়াট ইজ i? i means pi square by 4। ক্লিয়ার? লাস্ট যে প্রবলেমটা দেখাবো সেটাও খুব ইম্পর্ট্যান্ট।
অঙ্কটা হলো 0 to 1 cot inverse 1 minus x plus x square dx। দিস ওয়ান ইউর রাইট, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। তো প্রথম যেটা করবো, এই কট ইনভার্সকে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? ট্যান ইনভার্স 1/1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট দেখো, আমরা এইখানে একটা ট্যানের স্ট্রাকচার আনার চেষ্টা করব। কীভাবে আনছি দেখো, এই 1কে আমরা কি লিখতে পারি, x প্লাস 1 মাইনাস এক্স, আর এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। দেখো ম্যাচ করছে কিনা দেখো, এক্স মাইনাস এক্স ক্যান্সেল, প্লাস 1, এখানে তুমি মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার ম্যাচ করছে। তো এখন দেখো এটাকে আমরা কি লিখতেই পারি, এটা আমাদের ইনভার্সের প্রপার্টি, এটাকে আমরা লিখতে পারি কীরকম, 0 to 1 tan inverse of x plus tan inverse of 1 minus x dx। তো আমরা ইন্টিগ্রেশন সেপারেট করে দিই, 0 to 1 tan inverse x dx, 0 to 1 tan inverse of 1 minus x dx। তাহলে অঙ্কটা এই জায়গাটায় তোমার ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন করে আমরা এটাকে নিয়ে এলাম। এটা যে ইনভার্সের একটা প্রপার্টি, এবং ইনভার্সের প্রপার্টি অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, তারপর ইনভার্সের প্রপার্টি অ্যাপ্লাই করেছি, এই জায়গায় এসেছি। এইবার আমরা এখানে একটা কিং প্রপার্টি অ্যাপ্লাই করব এই জায়গায়। এখন দেখো ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স অফ 1 মাইনাস এক্স ডিএক্স, এইটার এই যে ইন্টিগ্রেশন, তো আমাদের কিং প্রপার্টি বলছে আমরা এক্সের জায়গায় 1 মাইনাস এক্স রিপ্লেস করতে পারি। কি আসে তখন, দিস ওয়ান ইকুয়াল টু 0 to 1 tan ইনভার্স অফ 1 মাইনাস, আমি এক্সের জায়গায় পুট করবো 1 মাইনাস এক্স, তাহলে 1 প্লাস এক্স ডিএক্স। দেখো 1 1 ক্যান্সেল, 0 to 1 tan ইনভার্স এক্স। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু এটাই হয়ে যাচ্ছে, কারণ আমি এটাকে লিখতে পারি 0 to 1 tan ইনভার্স এক্স ডিএক্স প্লাস 0 to 1 tan ইনভার্স অফ ডিএক্স। তাহলে 2 ইন্টু এটা লিখতে পারি, তাহলে দিস ওয়ান ইকুয়াল টু 2 0 to 1 tan ইনভার্স অফ ডিএক্স। তো এই ইন্টিগ্রেশন আমরা করতে পারি বাই পার্টস, আংশিক সমাকলের সাহায্যে। 2 tan ইনভার্স এক্স কনস্ট্যান্ট, 1 এর ইন্টিগ্রেশন এক্স 0 to 1 মাইনাস tan ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স, এই টোটালটার উপর ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স। তো এখানে আমরা ভ্যালু রিপ্লেস করে দিই। আচ্ছা 2 কিন্তু টোটালটাই মাল্টিপ্লাই হয়েছে, 2 কিন্তু এখানেও থাকবে। তো এখানে ভ্যালু অ্যাপ্লাই করলে কি হবে, এখানে 1 লাগালে কত হবে, 1 মিনস 1, আর এখানে 1 মিনস tan ইনভার্স অফ 1 মিনস π/4 মাইনাস 0 মাইনাস এই 2টাকে আমি ভেতরে দিয়ে দিই, 2x dx 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে এটা এক্স্যাক্টলি এটা ডেরিভেটিভ ফর্মে লেখা আছে। তাহলে লগ অফ দিস ওয়ান, এটা হলো π/2 মাইনাস লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে আমরা লিমিট পুট করব, তাহলে 1 অ্যাপ্লাই করলে log 1 মিনস 0 মাইনাস 0 অ্যাপ্লাই করলে 1 অ্যাপ্লাই করলে 1 প্লাস 1 2 log 2 মাইনাস 0 অ্যাপ্লাই করলে log 1, এটা 0, দ্যাট ইজ রেজাল্ট ইজ π/2 মাইনাস log 2। তো এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো প্রায়শই বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়। আর যে প্রপার্টিগুলো আমরা বললাম, এই প্রপার্টিগুলো মেনলি ব্যবহার করে আমরা এই ধরনের আরও অঙ্ক আমরা করতে পারি। ধন্যবাদ, নেক্সট ভিডিওতে আমরা
অন্য একটি চ্যাপ্টার নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করব।